লেবাননের সংঘাত বন্ধে হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েল। উচ্চ পর্যায়ের এক বৈঠকের পরে এই প্রস্তাবে রাজি হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোচস্টাইনকে নিশ্চিত করেছেন তিনি। চুক্তিটি আগামী 2-1 দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে। গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হেজবুল্লাহ। জবাবে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে লেবানন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত সাহা। সুব্রত, এই যে যুদ্ধ যে চলছে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে সবশেষ আপনার কাছে? কণা, এই মুহূর্তে লেবাননের জন্য যুদ্ধবিরতিটা খুবই একটি প্রয়োজন ছিল এবং একটু আগে লেবাননের স্থানীয় একটি গণমাধ্যম আমেরিকান প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট তাদের বরাদ দিয়ে একটি খবর প্রকাশ করেছে যে আগামীকাল মঙ্গলবার থেকে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে, এমনটাই কিন্তু এই স্থানীয় এই গণমাধ্যমটি এমনটাই বলেছে। তবে লেবাননের যে কোনো দুর্যোগে ফ্রান্সের প্রেসিডেন্ট সবসময় বা ফ্রান্স সবসময় লেবাননের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু সবসময় লেবাননের এই অভ্যন্তরীণ সমস্যা বলেন বা আন্তর্জাতিক সমস্যা যে কোনো সমস্যায় তারা পাশে দাঁড়িয়েছে। যার কারণে এই মুহূর্তে যে যুদ্ধবিরতির যে প্রস্তাব সেই প্রস্তাবটি যদি সাদরে গৃহীত হয় এবং যুদ্ধবিরতি ঠিকভাবে কার্যকর হয় তাহলে এটা লেবাননের জন্য স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ভালো একটি ফল বয়ে আনবে বলে সবাই মনে করছে। পাশাপাশি লেবাননের যে দাহি এবং দক্ষিণাঞ্চল এই শহরগুলি কিন্তু পুরোটাই ধ্বংসযজ্ঞে পরিণত এবং গত কিছুদিন ধরে এখানে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি বৈরুতে কিন্তু অনেকগুলো আক্রমণ ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজ সকাল এবং দুপুরে কিন্তু ইসরায়েল ক্রমাগত আক্রমণ করেছে। তবে লেবাননের এই মুহূর্তে যে যুদ্ধবিরতির সংবাদটি স্থানীয় গণমাধ্যমে আসার পরে কিন্তু লেবাননে বাংলাদেশি প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা খুবই খুশি যদি যুদ্ধ এখানে বিরতি কার্যকরে এবং সঠিক নির্দেশনার মাধ্যমে ঠিকভাবে এই যুদ্ধবিরতি দুই পক্ষই তারা পালন করে তাহলে কিন্তু লেবাননের বর্তমান যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি অনেকটাই কাটিয়ে প্রবাসী বাংলাদেশিরা আবার নতুন উদ্যমে কাজে যোগদান করতে পারবে, এমনটাই কিন্তু আশা করছে প্রবাসী বাংলাদেশিরা আশা করছে। এই সাথে ছোট্ট করে একটু জানতে চাই যে কবে নাগাদ এই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সিদ্ধান্ত কতটা মানবে ইসরায়েল? যদিও আমি একটু আগেই বলেছি যে আগামীকাল মঙ্গলবার থেকে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে বলে এমনটা স্থানীয় গণমাধ্যম বলেছে। তবে এখানে ইসরায়েল কতটা মানবে সেটা হয়তো বা পরবর্তীতে আমরা দেখতে পারবো যে তারা কতটুকু এই ব্যাপারে তারা এই যুদ্ধবিরতি তারা মেনে চলে। তবে লেবাননের যে দক্ষিণ প্রান্ত সেখানে কিন্তু একটি বিরাট এলাকা জুড়ে সেখানে একটা হিজবুল্লাহর একটা প্রভাব রয়েছে। তবে সেখানে হয়তো বা জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী আছে তারাও কিন্তু এই যুদ্ধবিরতিতে একটা অবদান রাখতে পারবে বলে আমরা আশা করছি। আমরাও একই সাথে আশাবাদী যে এই যুদ্ধবিরতির যে সিদ্ধান্ত সেটি ইসরায়েল সহ দুপক্ষই মানবে এবং একটা শান্তির বার্তা নিশ্চয়ই আমরা আসবে। সুব্রত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুব্রত সাহা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেবানন থেকে, জানাচ্ছিলেন সেখানে যুদ্ধবিরতি সহ যে সাম্প্রতিক বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলছিলেন।